দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি ওল ডাটা চচ্চড়ি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি ওল ডাটা চচ্চড়ি রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ওল ডাটা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে কেটে নেব লম্বা লম্বা করে। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তার সঙ্গে আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে আছেন। তো বন্ধুরা, তাহলে আমি এই ওল ডাটাগুলোকে ওপরের যে অংশগুলো আছে একটু মোটা করেই ছাড়িয়ে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে কিন্তু এগুলোকে কাটতে হবে। দেখতেই পাচ্ছেন গোড়ার দিকের অংশ আমি নিয়েছি। তো দেখুন এখানে আমি ছাড়িয়ে নিয়ে কিন্তু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাটাটা আপনাদের দেখালাম না। তো এখানে আমি জলের মধ্যে এটা সিদ্ধ বসিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু যে ছিদ্রওয়ালা ঝুড়িগুলো হয় স্টিলের, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি যাতে জলটা প্রপারলি ঝরে যায়। তো জলটা ঝরা হয়ে গেছে। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। প্রায় 3-4 চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি 2টো তেজপাতাকে দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ভেঙে নিয়ে, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। ভালো করে এটাকে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার যে সেদ্ধ করে ওলের ডাটাগুলোকে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়ে দিয়ে দেব। অল্প করে মুখটাকে চিড়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, প্রায় 1.5 চা চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা আমি এখানে ইউজ করেছি। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছি তাই জন্য কিন্তু কোনো জল ইউজ করিনি। তো দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি ওল ডাটা চচ্চড়ি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটাকে। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।